হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা ভয়েসের ক্লাস দেখছিলাম, অলরেডি 2টা ক্লাস আপলোড দিয়েছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, ঠিক আছে? আচ্ছা, লেটস কাম। দেখেন, আজকে যে ভয়েসটা দেখানো হবে সেটা হচ্ছে রোল নম্বর 1। আমরা কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে রূপান্তর করব তার একটা নিয়ম। দেখেন, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের উভয় দিকে যদি ট্রান্সিটিভ ভার্ব থাকে তবে উভয় দিকেই ভয়েস পরিবর্তন করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে এক বা একাধিক ক্লজ থাকতে পারে। এখন সব দিকেই যদি আমাদের ট্রান্সিটিভ ভার্ব থাকে, তার মানে যে ভার্বের কর্ম আছে, কোনো ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো তাকে বলা হবে কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। এখন যদি 2টা ক্লজের ক্ষেত্রেই এই ট্রান্সিটিভ ভার্ব থাকে তাহলে 2টা ক্লজেরই ভয়েস পরিবর্তন হয়, সেটা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, ঠিক আছে? আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি, উই নো, তারপর আছে দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, ঠিক আছে? দেখেন এখানে 2টা ক্লজ এবং এই 2টা ক্লজেরই কিন্তু কি আছে, এই ভার্বগুলোর অবজেক্ট আছে। যেমন উই নো, আমরা জানি, আমরা কি জানি, এইটুকু যদি আমরা এখন ইট ধরি, এইটুকু যদি ইট ধরি, সাপোজ ইট ধরলাম আমরা, এটা যে উই নো ইট, আমরা এটা জানি, কি জানি, সে ক্লজ এই জায়গায় ডিসক্রাইব করছে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি জানি, কাকে জানি, উত্তর আছে। সো নোটা এখানে কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব, কর্ম আছে। আচ্ছা, পরেরটা দেখেন, দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। তাহলে দেখেন কি আবিষ্কার করেছিলেন? আমেরিকা। অবজেক্ট আছে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট থাকে তাকে বলছে কি? ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই 2টা ভার্বেরই দেখতে পাচ্ছি কি আছে? অবজেক্ট আছে। সো এইটা অবভিয়াসলি কি ক্লজ? একটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কি আছে এখানে? দ্যাট দিয়ে 2টা ক্লজ কানেক্ট করছি। ক্লিয়ার? তাহলে 2টা ক্লজেই 2টা ভার্বেরই কি আছে? অবজেক্ট আছে। সো এই ক্ষেত্রে কি হবে? 2টা ক্লজেরই ভয়েস পরিবর্তন হবে। এখন এইটা 2 ভাবে করা যায়। দেখেন, তাহলে প্রথম কাজ কি, আমরা যে উই নো ইট, আমরা যদি এই টোটালটাকে ইট বিবেচনা করি তাহলে প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে ইট ইজ, কোন টেন্স এটা? নো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ভার্ব আসবে কোনটা? অক্সিলারি ভার্ব, ইট ইজ। অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এবার হচ্ছে মূল ভার্বের ভিতরে, তাহলে ইট ইজ নোন, কে নো ডাবল এন, ইট ইজ নোন। এখন বাই আজ, এখন বাই সব ক্ষেত্রেই বসে না, বলা হয়েছিল সাধারণত বাই বসে, কিন্তু নো হচ্ছে এমন একটা ভার্বের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেটা হচ্ছে টু বসে। নো এর পরে অলওয়েজ কি আসবে? টু, বাই না। তাহলে ইট ইজ নোন টু আজ। উই থাকলে অবজেক্টটা কি হবে? আজ। সাবজেক্টকে অবজেক্ট করলাম। তাহলে দেখেন, অবজেক্টকে সাবজেক্ট করছি, নো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি আনছি? ইজ আনছি। তারপরে মূল ভার্বের তৃতীয় রূপ, এবার বাই আজ। এখন বাই হবে না, কেন? নো এর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তাহলে নোন টু আজ। ক্লিয়ার? এইবার বাকি ক্লাস কানেক্ট করব কি দিয়ে? দ্যাট দিয়ে। দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাই না? তাহলে এই ক্লজেরও ঠিক একইভাবে কি করতে হবে? আমাদের প্যাসিভ পরিবর্তন করতে হবে। তাহলে কি আসবে আমাদের? অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে আমেরিকা, আমেরিকা। এটা কোন টেন্স? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে, পাস্ট ইনডেফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ, কারণ আমেরিকা একটা, দ্যাট আমেরিকা ওয়াজ। এবার মূল ভার্বের কি আসবে? তৃতীয় রূপ, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ডিসকভার্ড আসবে, ডিসকভার্ড বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট, বাই কলম্বাস ইউএস। ঠিক আছে? তাহলে কি বলা হলো? কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজগুলোর যদি প্রত্যেকটা ক্লজেরই আলাদা আলাদাভাবে কি থাকে? অবজেক্ট থাকে, তাহলে 2টা ক্লজেরই ভয়েস পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে প্যাসিভ করতে গেলে। আচ্ছা, পরে আরেকটা এক্সাম্পল দেখেন, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এটাও কিন্তু একইভাবে 2টা ক্লজ, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। দেখেন, আই নো, আমি জানি, কি জানি? এর কিন্তু অবজেক্টটা আছে,
এটাকে ওই সেই একইভাবে আগের মতোই ইট বিবেচনা করলে অবজেক্ট আছে। আবার দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, সে কি করেছিল, কাজটি, অবজেক্ট আছে, তাহলে এটাও ট্রান্সিটিভ ভার্ব, তাহলে দুইটা ক্লজেই কি আছে, ট্রান্সিটিভ ভার্ব আছে। সো ভয়েস করতে গেলে দুইটা ক্লজেরই কি করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। তা আসেন দেখেন একইভাবে যদি আমরা লিখি ইট, ইট নো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অক্সিলারি ভার্ব আসবে ইজ, ইট ইজ আগের মতোই হুবহু, ইট ইজ নন টু মি। এবার দ্যাট, দ্যাট এইবার এই ক্লজটার পরিবর্তন করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কি আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স, ডিড আছে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, ডিড আছে। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি আসবে, ওয়াজ অথবা, যেহেতু কাজ একটা ওয়াজ আসবে, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, ডু ডিড ডান, মূল ভার্বের তৃতীয় রূপ ডান। তারপরে কি আসবে, সাবজেক্টকে অবজেক্ট করব কি যোগে, বাই যোগে, বাই হিম। ঠিক আছে, তাহলে এই গেল 1 নম্বর রুল। এটাকে আরো আরেকভাবে করা যায়, দুই উপায়ে করা যায়, একটা হচ্ছে এটাকে ইট বিবেচনা করে, আর একটা হচ্ছে ডাইরেক্ট এইটাকে আগে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা সেটা কিরকম দেখেন, দ্যাট এই কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এই ক্লজটাকে আগে লিখবো, শুধুমাত্র ইটটা দিব না, ইজ নোন টু আস। আচ্ছা আমি যদি এটাকেই লিখি, দেখেন এইটাকে লিখি, তাহলে আমাদের কি আসবে এখানে, খেয়াল করেন, দ্যাট, তাহলে আসবে আমাদের দ্যাট আমেরিকা, এই ক্লজটাকে আগে লিখব। ঠিক আছে, দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই COLOMBUS কলম্বাস ইজ নন টু মি। কি করছি দেখেন, আগে কিন্তু দ্বিতীয় ক্লজটাকে আগে লিখছি, দুইভাবে করা যাবে, একটা হচ্ছে এটাকে ইট বিবেচনা করে, আর একটা হচ্ছে যে এই দ্বিতীয় ক্লজটাকে আগে লিখবো, শুধুমাত্র ইটটা উঠাই দেবো, ইজ নোন টু আস এটা লিখবো। কিভাবে দেখেন, তাহলে দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, এই ক্লজের কিন্তু ভয়েস করছি। এইবার শুধু এই ইটটাকে লিখবো না, কি লিখবো, ও ইটটাই তো হচ্ছে এইটা, তাই না, তাহলে লিখবো ইজ নোন টু আস, ইজ নোন টু আজ, সরি মি লিখছি, এটা হবে আজ। ঠিক আছে, দুইভাবে করা যাবে, এই দুই পদ্ধতিতে করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্লজে, কোনো ক্লজে যদি ট্রান্সিটিভ ভার্ব না থাকে, তাহলে সেই ক্লজ কিন্তু কি হবে না, ভয়েস পরিবর্তন হবে না, সেটা ওইভাবেই অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার কি বলছি? আচ্ছা এরকম একটা উদাহরণ দেখাই। এবার দেখেন, আবার কি বলছিলাম, যে ট্রান্সিটিভ ভার্ব যদি উভয় ক্লজেই থাকে, উভয় ক্লজে ভয়েস পরিবর্তন হবে। এখন যদি ট্রান্সিটিভ ভার্ব থাকে না যখন, তখন দেখবেন, খেয়াল করেন, হি সেড হোয়াট শি নিউ, শি সেড হোয়াট শি নিউ, সে জানতো বা জানে, সে বলেছিল, সে কি জানে, তাই না, সে বলেছিল, সে যা জানে সে বলেছিল। খেয়াল করেন এখানে দুইটা ক্লজ, যদিও শি সেড আর হোয়াট শি নিউ এখানে, তাই না, দুইটা ক্লজ। খেয়াল করেন, সেড সে জানে, হোয়াট শি নিউ সে কি, সে বলেছিল, সে কি জানে, সে জানে, কি জানে, হোয়াট শি নিউ। ঠিক আছে, শি সেড হোয়াট শি নিউ। তাহলে এই ক্ষেত্রে দেখেন দুইটা ক্লজ, এ একটা ক্লজ, এ একটা ক্লজ। এই যে সেড ভার্ব, কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, সে বলেছিল, শি সেড সে বলেছিল, হোয়াট শি নিউ সে যা জানে সে বলেছিল। ক্লিয়ার? আচ্ছা সে কি জানে, যা সে কি বলেছিল, সরি সে কি বলেছিল বা কাকে বলেছিল, কাকে তো হচ্ছে না, যেহেতু সাবজেক্টটা কি বুঝতে পারছো, তাহলে সে কি জানে, এই যে সে কি বলেছিল, সে যা জানে তাই বলেছিল। তাহলে খেয়াল করেন এই ভার্বটার অবজেক্ট কিন্তু আছে এটা, কিন্তু শি নিউ সে জানে, এইটা এই ভার্বের কিন্তু অবজেক্ট দেখেন অনুপস্থিত, অবজেক্ট নাই। সো এখানে এই সেইড ভার্বটা আছে ট্রান্সিটিভ, এর অবজেক্টটা আছে কিন্তু নিউ এর কোনো অবজেক্ট নাই। সো তাহলে কি করতে হবে, যেটার অবজেক্ট নাই সেটাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে, সেই ক্লজটার ভয়েস পরিবর্তন হবে না। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটাকেও সেই আগের মতো ইট বিবেচনা করেই
প্রথমে করতে হবে। কিন্তু এটা যেহেতু অবজেক্ট না, এই কারণে শুধু ইট না, টোটালটাকে আমরা নিব। কেমন নিব দেখেন, এই সেন্টেন্সটা কেমন আসবে প্যাসিভ ফর্ম, তাহলে হট শি নিউ, হট শি নিউ সেইড, সে বলেছিল, কি বলেছিল, সে যা জানে, তাই না? তাহলে এই ভার্বের অবজেক্ট হচ্ছে এটা, অবজেক্টকে সাবজেক্ট লিখছি। কেন এই ক্লজের পরিবর্তন করব না, কারণ এই ভার্বের কোনো অবজেক্ট নাই, তাই। ক্লিয়ার? আচ্ছা, ওইটাকেই সাবজেক্ট তৈরি করতে, তাহলে হট শি নিউ পাস্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব আসবে কি, ওয়াজ। ঠিক আছে, হট শি নিউ ওয়াজ সেইড, মূল ভার্বের এবার ভি3, সেইডের সেইড, সেইড বাই যোগে সাবজেক্ট অবজেক্ট বাই হার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন এই ভার্বের অবজেক্ট আছে, এইটা অবজেক্টকে সাবজেক্ট লিখছি, কিন্তু সাবজেক্ট লেখার পরও এইটার কেন প্যাসিভ পরিবর্তন করতে পারলাম না, কারণ এই ভার্বটার অবজেক্ট না, এটা ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ হইলে তার অবজেক্ট থাকতো, সেটাকেও পরিবর্তন করতাম। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখেন একইভাবে, আই নো আমি জানি, হোয়াট শি থিংস সে কি চিন্তা করে আমি জানি। তাহলে আমি কি জানি, দেখেন এই ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাচ্ছি, আমি কি জানি, সে যা চিন্তা করে আমি জানি। তাহলে এই ভার্বের কি আছে, অবজেক্ট আছে, কোনটা, এইটাকেই অবজেক্ট বিবেচনা করতে হবে। ঠিক আছে, কিন্তু সে জানে, কি জানে, কাকে জানে, প্রশ্নের উত্তর নাই। সো এই থিংস ভার্বের কি নাই, অবজেক্ট নাই, এই কারণে এইটার প্যাসিভ পরিবর্তন হয় না। ক্লিয়ার? তাহলে একইভাবে কি লিখবো আমরা, এই ক্লজটাকে সাবজেক্ট বানাবো, হোয়াট হি থিংস, এটার কোনো চেঞ্জ হয় না, হোয়াট হি থিংস, এটাকে অবজেক্ট বিবেচনা করবো। হোয়াট হি থিংস কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি আসবে, ইজ। হোয়াট হি থিংস ইজ মূল ভার্বের তৃতীয় রূপ, নো নিউ নোন। নোন এই একটা ভার্ব যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে কি, টু, নোন টু সাবজেক্টের অবজেক্ট হয়, নোন টু মি। ক্লিয়ার? তাহলে এই দুই টাইপের ভার্বের ক্ষেত্রে আমরা এই দুই রকম রূপান্তর দেখতে পারি প্যাসিভে। ক্লিয়ার? কি হলো, কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখলাম, শুধুমাত্র কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখেন একটা কম্পাউন্ড সেন্টেন্সের একটা ভয়েস। এবার দেখেন একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখছি, কম্পাউন্ড সেন্টেন্সটা কানেক্টর দিছি এখানে অ্যান্ড। ঠিক আছে, দুইটা ক্লজ আছে, খেয়াল করেন, দে সার্চড হিজ হাউস অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস। তারা তার বাড়ি সার্চ করেছিল বা অনুসন্ধান করেছিল এবং ফাউন্ড দেখতে পেল কি, এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস, মানে একগুচ্ছ চুরি করা জিনিসপত্র দেখতে পেল। খেয়াল করেন এখানে দুইটা ক্লজের কিন্তু কি আছে, ভার্ব আছে। এখানে সার্চড, কি সার্চ করেছিল, কাকে সার্চ করেছিল, বাড়ি। সো এই ভার্বের কি আছে, অবজেক্ট আছে, তাহলে এটা কি, ট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, ফাউন্ড এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস, মানে দেখতে পেলো, কি দেখতে পেলো, কাকে দেখতে পেলো, অবজেক্ট আছে, তাহলে দুইটা ক্লজেরই ভার্বের অবজেক্ট আছে। এখানে কিন্তু সাবজেক্টটা নাই, সাবজেক্টটা নাই মানে এখানে সাবজেক্টটা আছে, কোথায় সে সাবজেক্টটা, সেই দে। ঠিক আছে, সাবজেক্টটা হচ্ছে কে, কারা, দে। দে ফাউন্ড এ নাম্বার অফ, একই সাবজেক্ট আসলে অ্যান্ডের পরে সেটাকে কি করা হয়, ইগনোর করা হয়, উজ্জ্ব রাখা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা যদি আমরা করি তাহলে দুইটা ক্লজেরই কি করতে হবে, চেঞ্জ করতে হবে। হিজ হাউস, ফার্স্ট আসবে অবজেক্ট, হিজ হাউস, এখানে কি আছে, সার্চড, কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ, তাহলে হিজ হাউস ওয়াজ সার্চড, SEARCHED, সার্চড কি আসবে, বাই দেম, তাই না, হিজ হাউস ওয়াজ সার্চড। আচ্ছা, বাই দেমটা আমরা লাস্টে দিই, যেহেতু একই সাবজেক্ট। ঠিক আছে, অ্যান্ড বাই দেমটা লাস্টে দেবো কারণ একই সাবজেক্ট, তাই। আচ্ছা, অ্যান্ড এখানে কি আছে দেখেন, ফাউন্ড আছে, তাই না, তাহলে আমরা কি লিখবো, এই ক্লজটারও ঠিক একইভাবে ভয়েস পরিবর্তন করব। কি করব আমরা, অবজেক্টকে আগে সাবজেক্ট তৈরি করো, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাচ্ছি, কি দেখেছিল, এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস, এটা হবে আমাদের অবজেক্ট। অবজেক্টটাকে কি করবো তাহলে, সাবজেক্ট, এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস, কি টেন্স, পাস্ট ইনডিফিনিট, ফাউন্ড আছে, তাহলে অক্সিলারি ভার্ব আসবে কি, ওয়াজ। এ নাম্বার অফ থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, ওয়াজ হয়, তাহলে আর্টিকেলস ওয়াজ স্টোলেন, সরি ফাউন্ড,
ফাইন্ড, ফাউন্ড, 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 এবার লাস্টে একই সাবজেক্ট, সেই কারণে বাই দেন, দে থাকলে কি আসবে, দেন। ক্লিয়ার? এই ছিল হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখেন এই জায়গায় সাবজেক্টটা যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে আমরা এখানেই এই অ্যান্ডের আগেই বাই দিয়ে লিখতাম, আবার এই লাস্টে এটাকে বাই দিয়ে লিখতাম। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েসের রূপান্তর। আচ্ছা, এবার দেখেন রুল নাম্বার 2, 2 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে প্যাসিভ ভয়েসে সেটি কি অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল কি ছিল, মূল ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে, ঠিক আছে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, কীরকম, এবং বাকি নিয়ম ঠিক থাকবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েসে সেটি অপরিবর্তিত থাকবে। লেটস কাম একটা উদাহরণ দেখি। সাপোজ I saw him dancing. খেয়াল করেন, আমি তাকে নাচতে দেখেছিলাম। ঠিক আছে, I saw, এটা হচ্ছে ভার্ব, আমি কি দেখেছিলাম, তাকে দেখেছিলাম কি করতে, নাচতে। তাহলে এই যে ড্যান্সিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এরকম যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভে গ্রামার বলছে কি প্যাসিভে এটা অপরিবর্তিত থাকবে, বাকি নিয়ম ঠিক থাকবে। দ্যাট মিন্স এর মূল অবজেক্ট কোনটা, হিম, এটাকে সাবজেক্ট করব, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলে হিমের সাবজেক্ট করলে আসবে হি। পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব আসবে কি, ওয়াজ। তাহলে হি ওয়াজ মূল ভার্বের তৃতীয় রূপ, সি স সিন, হি ওয়াজ সিন, এবং এই সিনের পরেই আসবে, মূল ভার্বের পরেই আসবে সেই পার্টিসিপলটা, অপরিবর্তিত থেকে যাবে। হি ওয়াজ সিন ড্যান্সিং, ড্যান্সিং বাই, আই থাকলে কি আসবে, মি। ঠিক আছে, আই স হিম ড্যান্সিং, আমি তাকে নাচতে দেখেছিলাম, তাই হি ওয়াজ সিন ড্যান্সিং বাই মি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখেন, যদি লিখি দে স এ লেম ম্যান ওয়াকিং। ঠিক আছে, দে স এ লেম ম্যান ওয়াকিং, তারা একটি খোলা লোককে হাঁটতে দেখেছিল। খেয়াল করেন এখানে এই যে এ লেম ম্যান, এটা হচ্ছে আমাদের মূল অবজেক্ট, আর ওয়াকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, গ্রামার বলছে প্যাসিভে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আই স এ লেম ম্যান, অবজেক্টটা কি আসবে দেখেন, তাহলে এ লেম ম্যান, এ লেম ম্যান, ফার্স্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব একজন, তাহলে আসবে কি ওয়াজ, তাহলে এ লেম ম্যান ওয়াজ, সি স মূল ভার্বের তৃতীয় রূপ আসবে কি সিন, এরপরে আসবে আমাদের সেই প্রেজেন্ট পার্টিসিপল যেটা অপরিবর্তিত থাকবে, ওয়াকিং। ঠিক আছে, ওয়াকিং, এবার বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট দেয়া আছে, আসবে কি দেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তার ভয়েস করার নিয়ম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এবার দেখেন রুল নাম্বার 3, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে প্যাসিভ পরিবর্তনের নিয়ম। আচ্ছা দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুইভাবে গঠন করতে পারি। কয়ভাবে? দুইভাবে। কি কি? অক্সিলারি ভার্ব প্রথমে এনে, অক্সিলারি ভার্ব প্রথমে এনে, আর একটা হচ্ছে কি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা। ঠিক আছে, এখন আমি আজকে দেখাতে চাচ্ছি কোনটা, যে এই অক্সিলারি ভার্ব যদি প্রথমে থাকে সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের কি প্যাসিভ পরিবর্তনের নিয়ম। দেখেন, অক্সিলারি ভার্ব প্রথমে জেনারেলি আমরা প্রেজেন্ট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করি প্রশ্নবোধকের জন্য? ডু, ডাজ, ডিড। তাহলে অ্যাক্টিভে যদি শুরুতে ডু, ডাজ, ডিড থাকে এবং তারপরে যদি সাবজেক্ট থাকে, ভার্বের বেস ফর্ম থাকে আর অবজেক্ট থাকে, তাহলে অ্যাক্টিভে যদি এটা থাকে আমরা কি করব? প্যাসিভে অ্যাম, ইজ, আর, এই অ্যাম, ইজ, আর আসবে আমাদের, খেয়াল করেন একটু মনোযোগের সহিত, অ্যাম, ইজ, আর আসবে এই ডু আর ডাজের জন্য। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর আসবে এটা। আচ্ছা, ডিড আসবে কোনটার ক্ষেত্রে? ওয়াজ, আর লিখবো পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভে যদি ডু, ডাজ, ডিড দিয়ে শুরু হয়, প্যাসিভ কি হবে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর দিয়ে শুরু হবে, আর বাকি নিয়ম ঠিক থাকবে। এখন দেখেন সমস্যা হচ্ছে যে আমরা এইটাকে
আসলে কি করতে পারি না, অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি না, এই কারণে আমাদের একটু সমস্যা হয়। খেয়াল করেন আমি একটা সেন্টেন্স লিখছি, ডাজ হি রিড বুক, সে কি বই পড়ে। আচ্ছা এই সেন্টেন্সটার আমি যদি অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ, ঠিক আছে, হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলে এটা আসে হি রিডস বুক। আচ্ছা একটা এ দিয়ে দিই, ডাজ হি রিড এ বুক, হি রিডস এ বুক। খেয়াল করেন একটু, হি রিডস এ বুক কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এইটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই, যেহেতু এখানে কি আছে, ভার্বের শেষে একটা এস বা ইএস আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে কি আনতে হয়, ডু অথবা ডাজ। ঠিক আছে, ডু অথবা ডাজ। ডাজ কখন আনবো, যদি ভার্বের শেষে এরকম এস বা ইএস থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ডাজ। তাহলে এই ডু বা ডাজ চলে আসলো, সরি এই এস বা ইএস চলে আসলো ডুর সঙ্গে, তাহলে ডাজ হি, যেহেতু এস চলে আসছে এখানে, তাহলে এখানে কি হবে, রিড হবে। খেয়াল করেন সেন্টেন্সটা, ডাজ হি রিড এ বুক, সে কি বই পড়ে। ক্লিয়ার? আচ্ছা এটাই হচ্ছে আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এর প্যাসিভ পরিবর্তন, আপনি এটাকে যদি সমস্যা হয়, আপনি আগে কি করবেন, আপনারা অ্যাসার্টিভ তৈরি করে নেবেন, এরকম অ্যাসার্টিভ। এখন এইটার প্যাসিভ পরিবর্তন করলে কি হবে, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এ বুক, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব আসবে কি, অ্যাম, ইজ, আর কোনটা আসবে, একটা বুক ইজ। আচ্ছা মূল ভার্বের তৃতীয় রূপ, রিডের তিনটাই এক, রিড রিড রিড, তাহলে এ বুক ইজ রিড, এবার আসবে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট, বাই হিম। ক্লিয়ার? এখন ইন্টারোগেটিভের নিয়ম কি বলছে আমি, যে অক্সিলারি ভার্বটা প্রথমে আনলেই কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ। ঠিক মজার জিনিস দেখেন, এই যে ইজটা, এটাকে যদি আমি এখন ফার্স্টে রিপ্লেস করাই তাহলেই আমাদের প্যাসিভ পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি আসলো দেখেন, ইজ এ বুক, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই হিম, এবং এই যে ইজ দিছি, ইজ দেওয়ার কারণে সেন্টেন্সটা কি হলো, ইন্টারোগেটিভ। সো এখানে আপনার এই কোশ্চেন মার্কটা দিতে হবে, না হলে সেন্টেন্সটা ভুল হবে। ক্লিয়ার? এইটাই, এখন এইটাকেই রুল আমরা বলছি, গ্রামার বলছি কি ডাইরেক্ট, যে ডু ডাজ ডিজ যদি থাকে, ডাজ যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর ফার্স্টে আসবে। দেখেন এই যে, তারপরে কি আসছে, অবজেক্ট। অবজেক্ট কি ছিল, এ বুক, দেখেন অবজেক্টটাকে লিখছি। তারপরে V3, এই যে V3 বাই সাবজেক্টকে অবজেক্ট করছি। ক্লিয়ার? আচ্ছা এইবার যদি ডিড দিয়ে দেখাই, মনে করেন ডিড হি রাইট এ লেটার, ডিড হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লিখেছিল, প্যাসিভ। খেয়াল করেন ডিড আছে, তাই না, ফার্স্টে ডিড থাকলে, ডু ডাজ ডিড থাকলে আমরা কি প্যাসিভ পরিবর্তন কি দিয়ে করব, অ্যাম, ইজ, আর বলেছি, ডু ডাজ থাকলে, আর ওয়াজ, আর কখন আসবে, ডিড দিয়ে শুরু হলে। ক্লিয়ার? তাহলে আমরা কোনটা নিব, ওয়াজ না ওয়ার, সেটা নির্ভর করে পরবর্তী অবজেক্ট কোনটা, এ লেটার একটি, তাহলে ওয়াজ আসবে। ওয়াজ এ লেটার, এলইটিটি ইয়ার, ওয়াজ এ লেটার, অবজেক্টকে লিখছি। এবার V3, তাহলে রাইট, রোট, রিটেন, রিটেন। এবার কি, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করব, বাই হি থাকলে আসবে কি, হিম। ঠিক আছে, খুব সহজ না? এই ছিল হচ্ছে ডু ডাজ ডিডের ক্ষেত্রে। দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব যদি প্রথমে থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভ কিভাবে গঠন করব। ঠিক আছে, এবার দেখেন প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড প্রথমে থাকে আমরা পরিবর্তন দেখছি। এইটা ছাড়া অন্যান্য যে অক্সিলারি ভার্ব আছে সেইগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স গঠন হয় তার প্যাসিভ পরিবর্তন। সাপোজ আমি লিখলাম, মনে করেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখন যদি এটা আমি ইন্টারোগেটিভ করতে চাই, ট্রান্সফরমেশন না, শুধু ইন্টারোগেটিভ করতে চাই, প্রশ্নবোধক, তাহলে কি করব, হ্যাভটাকে ফার্স্টে নিয়ে গেলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এই যে যেখানে বলছিলাম আমি ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠন হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে, আর একটা হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা। ক্লিয়ার? আচ্ছা তাহলে অক্সিলারি ভার্ব যদি আমি প্রথমে নেই তাহলে কি আসবে আমাদের, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, এটা কিন্তু ট্রান্সফরমেশন নাই, জাস্ট ইন্টারোগেটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। এখন আপনার এই সেন্টেন্সটা বলবে
প্যাসিভ পরিবর্তন করতে। তাহলে দেখেন আপনি আগে এটাকে কি করবেন, অ্যাসার্টিভ তৈরি করবেন উপরের সেন্টেন্সটা, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? এবার দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার আপনারা যেটা করবেন এর আগে ভয়েস তৈরি করবেন। এর ভয়েসটা করলে, প্যাসিভ ভয়েস করলে কি আসবে, অবজেক্টকে সাবজেক্ট, দ্য ওয়ার্ক, হ্যাভ হ্যাজ আছে, কোনটা বসাইবো আমরা এখানে, হ্যাজ না হ্যাভ, থার্ড পারসন, তাহলে হ্যাজ। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজের পরে একটা অক্সিলারি ভার্ব কি আসে আমরা জানি, বিন, তাই না? তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, মূল ভার্বের তৃতীয় রূপ, পারফেক্ট টেন্সের তৃতীয় রূপই থাকে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করো, বাই হিম। এটা হচ্ছে এই সেন্টেন্সের প্যাসিভ ফর্ম। কিন্তু আমাদের বলছে কি এইটার প্যাসিভ করতে, কি আছে, ইন্টারোগেটিভ। সো আপনি জাস্ট এই অক্সিলারি ভার্বটা ফার্স্টে রিপ্লেস করাই দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে কি আসবে আমাদের দেখেন, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, এবং কোশ্চেন মার্কটা দিতে হবে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে সকল সেন্টেন্সেরই আপনি যদি ইন্টারোগেটিভ থাকে আগে সেটাকে সাজাই নেবেন, যদি কঠিন হয় সেটাকে সাজাই নেবেন কিসে, অ্যাসার্টিভ, সেটা প্যাসিভ করবেন, করে অক্সিলারি ভার্বটা ফার্স্টে নিয়ে যাবেন, অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। ঠিক আছে? এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের। আর ডাব্লিউএস এর যে নিয়মগুলো আছে সেই ডাব্লিউএস এর নিয়মগুলো পরবর্তী ক্লাসে আপলোড দেব। আশা করি ভালো থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের জীবনে অনেক কিছু দরকার, কিন্তু বুঝতে হবে যে আপনার এই মুহূর্তে কোনটা প্রয়োজন সবচেয়ে বেশি, সেটাকে আগে অ্যাকসেপ্ট করবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, এ পর্যন্ত।